আমরা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা মেকানিক্স অফ মেটেরিয়ালস অথবা যারা মেকানিক্যাল নিয়ে পড়ছো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আমরা পড়ব, ঠিক আছে। তো প্রথমে আছে আমাদের সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। তো সিম্পল স্ট্রেস এবং স্ট্রেন বলতে গেলে আমাকে জানতে হবে কি ইলাস্টিসিটি। দেখো আমরা সুন্দর করে ডেফিনেশন লিখে দিয়েছি। হোয়েন আ বডি ইজ অ্যাক্ট আপন বাই অ্যান এক্সটার্নাল ফোর্স it may undergo a change either in shape or in size or in a both, but in return to its original shape or size when the deforming force withdraw this property of substance as elasticity। মানে কি, সাপোজ ধরো একটা বস্তুর ওপর বা একটা বডির ওপর যদি আমরা, এটা ধরো বডি আছে, একটা বডি আছে, সেই বডির ওপর আমরা বল প্রয়োগ করলাম, পি বল প্রয়োগ করলাম, ঠিক আছে। সেই বলটা প্রয়োগ করে দেখো এক্সটার্নাল ফোর্সটা মানে আমরা পি আমরা অ্যাপ্লাই করলাম। ইট মে আন্ডারগো চেঞ্জ আইদার শেপ অর সাইজ অর ইট বোথ, বাট ইজ রিটার্ন টু অরিজিনাল শেপ অর সাইজ হোয়েন দ্য ডিফর্মিং ফোর্স উইথড্রন। যে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি, সেই ফোর্সটা অ্যাপ্লাই করার পর এই যে বডি দেখতে পাচ্ছ, এই বডির শেপ এবং সাইজ দুটোই চেঞ্জ হবে, ঠিক আছে। এবং যদি ফোর্সটাকে যদি আমরা উইথড্রল করে নিই, সে আগের মানে ধরো যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম চেঞ্জ হয়ে গেল, এই বডিটা আছে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এই বডিটা চেঞ্জ হয়ে গেল। এবার ফোর্সটাকে যদি আমি উইথড্রল করে আমি তুলে নিই, সে আগের যে বডিটা ছিল, সেই বডিটা আবার সেই ফর্মে ফিরে আসবে। তো উদাহরণ হিসাবে দেখব আমরা, সাপোজ ধরো এর গার্ডটাকে আমরা ধরে টানলাম, তাহলে গার্ডটা নর্মাল অবস্থায় এরকম ছিল। এখন যে গার্ডটাকে যদি আমরা টানি, তা গার্ডারটা কী হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার গার্ডটাকে যে আমরা ফোর্সটাকে রিমুভ করে দিই, গার্ডটা আগের শেপে চলে আসবে। সেই জিনিসটাই, যে প্রপার্টিস বা সেটাই হচ্ছে আমাদের ইলাস্টিসিটি, ঠিক আছে। এবার আমরা জানবো স্ট্রেস কাকে বলে। দেখো ডেফিনেশন কি লেখা আছে, এভরি মেটেরিয়াল ইজ আ ইলাস্টিক ইন নেচার, মানে প্রত্যেক মেটেরিয়ালটা ইলাস্টিক নেচার কাজ করবে, ঠিক আছে। দ্যাট ইজ হোয়াই whenever some external system of force act on a body, it undergoes some deformation. As the body undergoes deformation, its molecules set up some resistance to deformation. This resistance per unit area to the deformation is known as stress. Stress means কি, দেখো সিগমা ইজ ইকুয়াল টু লোড বাই ক্রস সেকশনাল এরিয়া। পি মানে লোড or force acting on a body, A means cross section area of the body, SI unit of Newton per meter square। এবার আমরা বুঝবো, দেখো সিমিলারভাবে আমি আবার একটা করছি, বডি নিচ্ছি, বডি নিলাম, এই বডি থেকে আমরা দুটো ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে। এবার দেখো এই একটা বডি আছে, বডির নির্দিষ্ট ক্রস সেকশনাল এরিয়া আছে, ঠিক আছে। সাপোজ ধরো আমি একটা বডিটা কেটে নিলাম, এক্স বরাবর কেটে নিল। এখানে দেখো লেখা আছে রেজিস্ট্যান্স ফোর্স, রেজিস্ট্যান্স টু ডিফরমেশন, মানে কি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এবার দেখো এখানকার ফোর্সটা যদি দুটোকে ভাগে ভাগ করে নিই আমি, ঠিক আছে, দুটোকে যদি একটা বডিটাকে দুটি ভাগে ভাগ করে নিলাম, সেকশন বরাবর কেটে নিলাম, ঠিক আছে। তাহলে একটা দেখো এটা হচ্ছে একটা, এদিকে একটা যাচ্ছে, আর এটার জন্যে যে রেজিস্ট্যান্স ফোর্সটা যাচ্ছে, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স এদিকে কাজ করছে নিউটনের থার্ড ল অনুযায়ী, ঠিক আছে। এটা যদি এদিকে কাজ করে, তার অপোজিট ডিরেকশানে তার রেজিস্ট্যান্স ফোর্সটা কাজ করবে, ঠিক আছে, এদিকে কাজ করছে, এটা রেজিস্ট্যান্স এই সেকশানে বরাবর। সিমিলার বা ওই পোর্শনে দেখো এটাই ফোর্সটা আছে, এদিকে অনুযায়ী এই ফোর্স অনুযায়ী এদিকে কী করবে, তার রেজিস্ট্যান্স ফোর্সটা কাজ করবে। এই কাজ করার পর এই বডিটার মধ্যে সিগমা ইজ ইকুয়াল টু লোড বাই ক্রস সেকশন এরিয়া। এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সিগমা ইজ ইকুয়াল টু লোড বাই ক্রস সেকশন এরিয়া, তার এসআই ইউনিট
নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা জানবো স্ট্রেন। হোয়াট ইজ স্ট্রেন? ডেফিনেশন কি বলছে দেখো, হোয়েন এভরি আ সিঙ্গেল ফোর্স or a system of force act on a body is undergoes some deformation, this deformation per unit length is known as strain. সাপোজ ধরো এই একটা বডি নিলাম, ঠিক আছে, এই বডি নিলাম, বডিতে দুটো আমি ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এবার বডি নামার পরে এই বডির একটা টোটাল লেন্থ আছে, তার অরিজিনাল লেন্থ এটা এল ফর অরিজিনাল লেন্থ। এবার দেখো ফোর্সটা অ্যাপ্লাই করার পর, ঠিক আছে, তাহলে বডির মধ্যে কিছু ডিফরমেশান আসবে। সাপোজ ধরো এটা এল ছিল, ফোর্সটা অ্যাপ্লাই করেছি, ফোর্সটা অ্যাপ্লাই করার পর দেখা যাবে এইটুকুনি পোর্শান আমার ডিফরমেশান হয়েছে। ঠিক আছে, যে ডেল এলটা হচ্ছে চেঞ্জিং লেন্থ। তাহলে আমরা এই ডিফরমেশান যেটা হচ্ছে ফোর্সটা অ্যাপ্লাই করবে কী হচ্ছে, এটা আমার ডিফরমেশান হয়েছে যে লেন্থটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে একে চেঞ্জিং লেন্থ বলছি। তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু, এপসাইলন মানে হচ্ছে তোমার স্ট্রেন, ডেল এল বাই এল মানে হচ্ছে তোমার চেঞ্জিং লেন্থ বাই অরিজিনাল লেন্থ, দুটোর লেন্থ, তার এর কোনো কিন্তু ইউনিট হয় না, এটা ইউনিটলেস, স্ট্রেনের কোনো ইউনিট হয় না। ঠিক আছে, চেঞ্জিং লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে, এর থেকে স্ট্রেন। এবার আমরা জানবো টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস। তো প্রথমে আমরা টেনসাইল স্ট্রেস কী বলছে, তোমার ডেফিনেশানগুলো আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, নিয়ে তোমরা এখান থেকে তোমরা লিখে নেবে। হোয়েন আ সেকশন ইজ সাবজেক্টেড টু টু ইকুয়াল অ্যান্ড অপোজিট পুল and the body tends to increase its length as shown in figure, the stress is called a tensile stress. The corresponding the strain is called tensile strain. As result of the tensile stress, the cross section area of the body get reduced. মানে আমরা জানি, এবার দেখো আলাদা করে আমি তোমাদের ফিগারটা এঁকে দেখাচ্ছি। সাপোজ ধরো একটা বডি আছে, ঠিক আছে, বডিটাকে কী লেখা আছে দেখো, বডি টেন্স টু ইনক্রিজ অফ সাবজেক্ট টু ইকুয়াল অ্যান্ড অপোজিট পুল। মানে আমি কি করলাম, এই বডিটার আমি দুদিকে একই ফোর্স, সাপোজ ধরো এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, অপোজিট ডিরেকশানেও কিন্তু সেম 10 নিউটন। কেন, নিউটন ফার্স্ট ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়া বিপরীত প্রতিক্রিয়া, এদিকে যদি 10 নিউটন টানে তাহলে ওদিকেও তোমার 10 নিউটন টানবে। ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, পুল টানলাম। এবার দেখো এটা হচ্ছে আমাদের রেড কালি, টানার পর এটা দেখো লেন্থ, এটা লেন্থ, এটা উইথ। এ টানার পর দেখো লাল কালি যেটা দেখাচ্ছি, বডিটার মধ্যে দেখো লেন্থ ওয়াইজ বেড়ে গেল কিন্তু উইথ ওয়াইজ কিন্তু ছোট হয়ে গেল। তো টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে কি হবে, লেন্থটা কিন্তু বাড়বে। ঠিক আছে, এবং উইথটা তার কমে যাবে। ঠিক আছে, এবার আমরা কম্প্রেসিভ স্ট্রেসের কিছু জানবো, কি জানবো, হোয়েন আ সেকশন ইজ সাবজেক্টেড টু ইকুয়াল অ্যান্ড অপোজিট পুশেস অ্যান্ড দ্য বডি টেন্স টু শর্টার লেন্থ as shown in figure, ঠিক আছে, is called compressive stress. The corresponding the strain is called compressive strain. As a result, the compressive stress, the cross section area of the body gets increased. আগেটা কি ছিল, cross section area of the body is reduced, কমে যাচ্ছিল, আর কি হচ্ছে তোমার cross section area body of increase। সেম ক্ষেত্রে কি হবে, সেম একটা বডি নিলাম, এবার কি হচ্ছে বডিটাকে চাপবো। ঠিক আছে,
দুদিকে একই ফোর্স অ্যাপ্লাই করব, ধরো যে কোনো 10 নিউটন, আর এদিকে তীর দেওয়া মানে কী হচ্ছে, এটা টেনসাইলের ক্ষেত্রে কী হচ্ছিলো, দুদিকে টান দিচ্ছিলাম, এটাই চাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার কী হচ্ছে দেখো, সেম এটা এর লেন্থ, এবার কী হচ্ছে, চাপ দেওয়ার ফলে কী হচ্ছে, এটা লেন্থ এটা উইথ, তাহলে কী হচ্ছে দেখো, কী হলো, তার লেন্থটা দেখো কমে গেল, তার উইথটা বেড়ে গেল, ঠিক আছে, লেন্থটা কমে গেল এবং উইথটা তার বেড়ে গেল, এর কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। এবার আমরা জানবো হুকস ল। হুকস লটা কী বলছে, হুকস ল হচ্ছে স্ট্রেস when the material is loaded within the elastic limit the stress is proportional to strain within elastic লিমিটের মধ্যে স্ট্রেসটা স্ট্রেনের সাথে প্রপোর্শনাল, মানে কি বলছে, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। এবার যখন আমরা সমানুপাতিক চিহ্ন থাকবে, সমানুপাতিক চিহ্ন থাকার কারণে আমরা সময় তুলতে হবে, তখন কি লাগবে, সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, স্ট্রেস ইজ ইকুয়াল টু ই, ইটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটার নাম আছে যেটা বলছি, ই ইজ ইকুয়াল টু ইলাস্টিক কনস্ট্যান্ট অথবা ইয়ং মডিউলাস, ই ফর ইলাস্টিক কনস্ট্যান্ট অথবা ইয়ং মডিউলাস, ঠিক আছে। তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেনটা নিচে নেমে গেল ইজ ইকুয়াল টু ই। এবার আমরা স্ট্রেসটাকে আমরা কি জানি, লোড ফর পি, লোড বাই এরিয়া, আর স্ট্রেন ইজ ইকুয়াল টু চেঞ্জিং লেন্থ বাই অরিজিনাল লেন্থ ইজ ইকুয়াল টু ই। লোডটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, পি দ্বারা, এরিয়াটা কী দিয়ে ডিনোট করি, এ দ্বারা, চেঞ্জিং লেন্থটা ডেল এল দ্বারা, আর অরিজিনালটা তোমার এল দ্বারা, ইজ ইকুয়াল টু ই। তাহলে আমি বলতে পারি পি বাই এ, ডেল এল বাই এলটা আছে, এলটা পরে চলে যাবে আর ডেল এলটা নিচে চলে আসবে ই, এটা, অথবা একটা লেগে যায় পি এল বাই এ ই ইজ ইকুয়াল টু ডেল এল, এটা একটা নিউ ফর্মুলা আসলো, পি এল বাই এ ই ইজ ইকুয়াল টু ডেল এল, ঠিক আছে। আমরা পরবর্তী ভিডিওতে এই ফর্মুলা ইউজ করে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব, ঠিক আছে। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে।